আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ফেরেশতা নিয়োগ করে রেখে দিয়েছেন 24 আওয়ার। আমার বাম পাশে জনাব মাহতাব সাহেব, খান সাহেব, তিনার ডানেও একজন ফেরেশতা আছে, বামেও একজন ফেরেশতা আছে, আমারও আছে, আপনাদের সবার আছে। প্রতিনিয়ত এই ফেরেশতা তার কাজ হলো আপনার আমলগুলো লেখা। আপনি যদি ভালো কিছু করেন, একবার যদি আপনি আল্লাহ এই শব্দটা বলেন, এটাই ফেরেশতা লিখে ফেলে। আবার যদি আপনি ওই জবান দিয়ে কাউকে গালি দেন, বকা দেন বা মিথ্যা কথা বলেন, বাম পাশের ফেরেশতা সেই গুনাহটা লেখেন। সবার সঙ্গে দুজন ফেরেশতা 24 আওয়ার। দেখবেন এখানে আমাদের ভিডিও ক্যামেরা লাগানো, আমি যা বলতেছি সব রেকর্ড হচ্ছে। এই কথাগুলো রেকর্ড করার জন্য আরেকজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করে রেখেছেন। আমরা যা বলি তিনি তাই লেখেন, তিনার কাজই হচ্ছে এটা লেখা। চোরকে আপনি যখন ধরবেন, বিচারকের সামনে যখন আপনি ভিডিও ফুটেজ দেখাবেন যে দেখো তুমি কিভাবে এন্ট্রি নিলে, কিভাবে তালা ভাঙলে, কিভাবে আলমারি খুললে, কিভাবে ড্রয়ার খুললে, কিভাবে টাকা স্বর্ণ অলংকার নিলে, সে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। তদ্রূপ আমাদের দুই ফেরেশতার কাজই এটা ভিডিও করে রাখা। কিয়ামতের মাঠে কেউ অস্বীকার যাওয়ার কোনো সুযোগ থাকবে না যে না এটা আমি করিনি বা এটা আমি করেছি। যেটা আপনি করেছেন ওটাই লিখবে, যেটা আপনি করেন নাই সেটা লিখবে না। এক কথায় আপনার পালাবার কোনো সুযোগ নেই, অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়োগ করেছেন। বুখারী শরীফের হাদিস, যাদেরকে বলা হয় সিয়াহুন। তারা শুধুমাত্র পৃথিবীর মধ্যে ভ্রমণ করতে থাকে। তাদের কাজ হলো কোন স্থানে আল্লাহর জিকির হচ্ছে, সকলে বলি সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে দেখে পৃথিবীর মধ্যে জমিনের উপরে কোন স্থানের মধ্যে আল্লাহর জিকির হচ্ছে। অনেকেই মনে করতে পারেন জিকির মানে শুধু হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহু আকবার। এটাই অনেকে মনে করতে পারে জিকির। না, কোরআনের যেখানে তিলাওয়াত হয় এটাও এক ধরনের জিকির। কেন? সেখানে আল্লাহর নাম নেওয়া হচ্ছে। কোরআনের তাফসীর যেখানে হচ্ছে এটাও একটা জিকির। ফেরেশতারা আল্লাহর নিকট উপস্থিত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসলে? ফেরেশতারা বলে আল্লাহ জমিনের মধ্যে ওই সকল জায়গা দেখে আসলাম যেই সকল জায়গার মধ্যে তোমার জিকির হয়। যেই যেই ব্যক্তিরা জিকিরে শামিল হয়েছে সেই নামগুলো আল্লাহ তাআলার নিকটে তিনারা তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন করেন, ওই জমিনের মধ্যে এই বান্দাগুলোই যারা আমার জিকিরে নিয়োজিত, যারা আমার স্মরণ করা নিয়ে ব্যস্ত, যারা আমার কোরআনের তাফসীরের মাহফিলে আসা নিয়ে ব্যস্ত, এই বান্দা বান্দিগুলোর তাদের চাহিদা, তাদের আবেদন আর ফরিয়াদ কি? তারা কোন কারণে এসেছে? বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এসেছে, তোমার রেজামন্দির জন্য এসেছে। কেন আমার সন্তুষ্টি চায়? এই কারণে যে তারা জানে জাহান্নামের আগুন অনেক কঠিন, অনেক আযাব, অনেক কষ্ট, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই কষ্টের ধাপগুলো তারা তোমার সন্তুষ্টি ছাড়া কোনোদিন পার পাবে না। তারা এই ভয়ে ওই মাহফিলে কোরআন শোনার জন্য এসেছে। আর তাদের কি আবেদন? বলে আল্লাহ তাদের আবেদন, অনেকেই হয়তো জিন্দেগির
অনেকগুলো সময় গান বাজনার মধ্যে অতিবাহিত করে ফেলেছেন, হারাম কাজের মধ্যে সময়কে দিয়ে দিয়ে পাপের সমুদ্রে হাবুডুবু খেয়ে ফেলেছে। আজকে তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, আল্লাহ বয়স তো আমার কম হলো না, আজকে একটু আমি আল্লাহর কোরআনের মাহফিলে যাই। এই চিন্তা করে যদি এই কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহর রেজামন্দি হয়ে যায়, আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার জিন্দেগির পিছনের গুনাহগুলো নিশ্চয়ই আমার আল্লাহ যদি চান সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামের আগুন কারো পক্ষে ক্ষমা করা, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নেই, দুনিয়ার কোনো পাওয়ারের ক্ষমতা নেই। এই জাহান্নামের আগুন থেকে যদি কেউ মুক্তি দিতে পারে, সে হলেন আমাদের এক আল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার। খেয়াল করবেন, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা যখন এইভাবে বান্দার পক্ষ নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ জমিনের উপরে আসমানের নিচে একটি জাতি একটি কম গুটি সংখ্যক মুসলমান কোরআনের প্যান্ডেলের মধ্যে দেখেছি। আল্লাহর ফেরেশতারা বলে, ও দয়াময় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিল চলেছে, আমরা রহমতের ফেরেশতারা চতুর্দিকটা রহমতের চাদর দিয়ে আমরা তাদেরকে ঘিরে নিয়েছি। সম্মান ইজ্জত আপনি পাবেন না কেন? কারণ এই কোরআন যে আল্লাহর, সম্মান দেনেওয়ালাও আল্লাহ। ফেরেশতারা যখন এইভাবে সুপারিশ করতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জেনে নাও, যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার মূল্যবান সময় আমার কোরআনের পিছনে দিল, আমার কোরআনের মাহফিলে আসলো, আমি আল্লাহ জিকিরের মাহফিলে শামিল হয়ে গেল, আমি আল্লাহ জিকিরের মাহফিলে উপস্থিত হয়ে গেল, আল্লাহর রেজামন্দির জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জন্য এই সুযোগকে হাতছাড়া করতেছি না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যারা যারা ইখলাসের সাথে কোরআনের মাহফিলে আল্লাহর রেজামন্দির জন্য এসেছে, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। গুনাহ কার নেই? কেউ বলতে পারবেন না বুকে হাত দিয়ে আমি নিষ্পাপ, আমার একটি গুনাহও নেই, কোনোদিন বলা সম্ভব নয়। বরঞ্চ আপনি ভাগ্যবান যদি আপনি আপনার সময় আল্লাহর দেওয়া কোরআনের মাহফিলে শামিল হতে পারেন, উপস্থিত হতে পারেন। দোকান অনেক দিন করতে পারবেন, ব্যবসা অনেক দিন করতে পারবেন, অনেক দিন ঘুমাতে পারবেন। যুবকদেরকে বলবো, বৃদ্ধ বয়স্কদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এমনটি যেন না হয় আজকের এই মাহফিল আপনার জিন্দগির শেষ মাহফিল হয়ে যায়। আপনি আবার চাইলেও আল আমিন এই স্কুলের মাঠে মাহফিলে আপনার আর আসার সুযোগ তো দূরে থাক, আগামীকাল ফজরের নামাজ পড়ার সুযোগটাও হাতছাড়া হয়ে যায়। ওই প্রকৃত বুদ্ধিমান যে তার সময় আল্লাহর দেওয়ার সময়কে আল্লাহর কাজে ব্যয় করে। সুতরাং আসুন সেই আল্লাহর কোরআনের মাহফিলে আমরা উপস্থিত হয়ে যাই আল্লাহর জন্য, গুনাহ মাফের জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য। সকলে বলি ইনশাআল্লাহ। সকলে একটু চোখটাকে বন্ধ করে কবরের কথা চিন্তা করে, হাসর মিজান ফৌজিরাত চিন্তা করে, আজকে যদি আপনার মৃত্যু হয় মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আজকে আমার লাশটা ঘর থেকে বের করে দিবে। আমার স্ত্রী বলবে, বাবাকে তোমরা তাড়াতাড়ি বিছানা থেকে নামাও, এই বাবা আজকে মৃত। আত্মীয় স্বজনেরা বলবে,
এই বাবাকে ঘর থেকে বের করো, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। মানুষেরা বলবে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। আজকে আপনার নামের আগে পরে না জানি কত উপাধি ছিল, আপনার কত মূল্যবান বিছানার চাদরটি ছিল, আপনার কত মূল্যবান ঘরটি ছিল, যার মধ্যে এসিটা পর্যন্ত লাগানো ছিল। আজকের এই কনকনে ঠান্ডা ঠিটের মধ্যে আপনার লাশটা আঙ্গিনার মধ্যে রাখা। আপনার গরম কাপড় তো দূরে থাক, যেই কাপড়টাও পরে আছেন সেটাও খুলে ফেলবে। গরম পানি করা হবে, আপনাকে গোসল করানো হবে, আর আপনার লাশটাকে কাফনের কাপড় পরিধান করে দেওয়া হবে। যতই দামি কাপড় হোক না কেন, কাপড়গুলো খুলে সাদা 3 টুকরো কাপড় আজকে আপনার সঙ্গে। এই অবস্থায় চিন্তা করেন, জানাজাও সবাই পড়বেন, সবাই কবরস্থান পর্যন্ত যাবে, কিন্তু যখন মাটি দিয়ে দিবে আর ছেলে আপনার সঙ্গে নেই, বন্ধু বান্ধব সঙ্গে নেই, পাড়া প্রতিবেশীও সঙ্গ নেই, আজ আপনি কবরের মধ্যে একা, এতটাই একা ইতিপূর্বে আর কোনোদিন এমন একাকিত্ব আপনি বোধ করেননি। একবার প্রশ্ন করে দেখেন, এই কবর আমাদের যে অপেক্ষায় আর মৃত্যু আমাদের যে অপেক্ষায়, এই মৃত্যুর জন্য আর কবরের জন্য আপনি কতটুকু প্রস্তুত নিতে পেরেছেন? তার কারণ মৃত্যু অনিবার্য, নিশ্চিত, 100% শিওর আমাদের কাছে কামিং সন আসিতেছে। তবে কে আগে জানেন একমাত্র আমার আল্লাহ। সেই বুদ্ধিমান যে এইখান থেকে, আজকের এই মাহফিল থেকে কিছু শিখবে, কিছু জানবে, কিছু আমল করবে, আল্লাহ তাকে মৃত্যুটাও ওই রকম মর্যাদায় মৃত্যু দিবে, বলি ইনশাআল্লাহ। চোখটাকে বন্ধ করে আমরা একটু মনের আনন্দে আল্লাহকে ডাকতে থাকি, স্বতঃস্ফূর্তভাবে আমাদের রবকে স্মরণ করি। যেই রব আমাকে দেখতেছেন, যেই রব আমার কথা শুনতেছেন, ওই রবকে আমরা স্মরণ করি। দুনিয়াতে কতই আমরা গল্প গুজব, কতই আমরা স্লোগান, কতই আমরা কত কথা বলেছি, আজ আসুন না রাহমাতওয়ালা মহান আল্লাহ, তার রহমতের জন্য তাকে ডাকি। সকলে বলে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু উচ্চ আওয়াজে মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
ইসলাম খুব সুন্দর একটি ধর্ম, যার নাম শান্তি আর শান্তি। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আপনি জানেন না কত সওয়াবের অধিকারী। একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10টি রহমত নাজিল করেন। বলে সুবহানাল্লাহ। 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। আপনি একবার দরুদ পড়তেছেন, সওয়াব কামানো খুব সহজ। গুনাহ কামানোর চেয়ে সহজ ইনকাম, সহজ একটি রাস্তা সওয়াব কামানো। কেন? মুসলমান তো তার কাজই হচ্ছে সওয়াবের গুরুত্ব দেওয়া আর পাপকে পরিহার করা। বলি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত যখন প্রথমে দিচ্ছিলেন, এই শান্তির বার্তা মানুষের কাছে যখন পৌঁছাচ্ছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলে একত্রিত হয়ে আবু তালেবের নিকটে আসলেন, চাচা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এসে একটি আবেদন জানালেন। কি আবেদন? যে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছে, খুব বেশি দিন বাকি নেই, মক্কার জমিন থেকে এই মূর্তি পূজা উৎখাত হয়ে যাবে, মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে, আমাদের নেতৃত্বও চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বুঝান, তিনি যেন এই কালেমার দাওয়াত না দেন, এই এক আল্লাহর তৌহিদের দাওয়াত না দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আবু জেহেল সহ, উতবা, শাইবা সহ আল্লাহর রাসূলের নিকটে তিনটি প্রস্তাব দেওয়া হলো। এই পৃথিবীতে মানুষ 3টা জিনিসের জন্য সবচাইতে বেশি পাগল, সবচাইতে তার আকাঙ্ক্ষা, সবচেয়ে বেশি মানুষ পাইতে চায়। সবাইকে আপনি যদি প্রশ্ন করেন, ভাই আপনাকে যদি টাকা ইনকামের রাস্তা বেশি বাতায় দেয়, বলবে দেন। যদি বলা হয় আপনাকে সুন্দরী একটি মেয়ে বিবাহের জন্য খুঁজে দেয়, বলে আরো ভালো। বলে এলাকার মধ্যে যদি আমরা আগে নেতা বানাই, বলে তাহলে তো কোনো কথাই নাই। এই পৃথিবীতে এই 3টা জিনিসের জন্য মানুষের সবচাইতে বেশি মারামারি, হানাহানি, কাটাকাটি, রাত নাই দিন রাত। মানুষ শুধু চেষ্টা করে যাচ্ছে ইনকাম কত বেশি বাড়বে, আর একটা সুন্দরী মেয়ে কিভাবে পাওয়া যাবে, আর দেশের বা জনগণের মধ্যে একটি নেতা কিভাবে হওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টি প্রস্তাবই দেওয়া হলো। 1 নম্বর প্রস্তাব, আপনার ভাতিজাকে বলে দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি এই মক্কার মধ্যে যতগুলো ধন সম্পদ রয়েছে, যারা যারা শিল্পপতির দর্শনের খাতায় নাম, এদের মধ্য থেকে 1 থেকে 3-এর মধ্যে প্রথম নাম্বারটা হতে চাই আমরা মক্কাবাসীরা, কাফেরেরা আমাদের যতগুলো সম্পদ রয়েছে অর্ধেক অর্ধেক করে সমস্ত সম্পদ দিয়ে মুহাম্মাদের সম্পদ আমরা ভরে দিব, তাও শর্ত হলো কালেমা ছেড়ে দিক। 2 নাম্বার, একজন পুরুষ একটি যুবক শুধুমাত্র একটা মেয়ের জন্য মাকে ভুলে যায় যিনি জন্ম দিয়েছিলেন, বাবাকে ভুলে যায় যিনি সারা জিন্দেগি মেহনত করে সন্তানকে মানুষ করলেন, মা বাবাকে ভুলে যায়, বাড়িকে ভুলে যায়, এরপরেও বলে আমি যাকে ভালোবাসি ওই মেয়েকে চাই। বাস্তব আজকে দেখবেন আপনি সবচাইতে ছেলেরা সুন্দরী মেয়ের প্রতি ক্রাশ বা আকৃষ্ট হওয়াটা স্বাভাবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটাই বলা হলো, এই মক্কা নগরীর মধ্য থেকে যত সুন্দরী রমণী রয়েছে এর মধ্য থেকে সবচেয়ে সুন্দরী যেটা, সেটাকেই আমরা দিয়ে দিব। 3 নাম্বার, আমরা আবু জেহেল নেতৃত্ব রয়েছে, যদি মুহাম্মদ নেতৃত্ব চাই, নেতা হতে চাই, আমরা মুহাম্মদকে নেতৃত্ব দিয়ে দিব।
নেতার চেয়ারে বসায় দিব। এই তিনটি জিনিস আমরা দিয়ে দিতে রাজি, শুধুমাত্র একটা জিনিসের বদলে। স্বর্ণ, স্বর্ণ আমরা সবাই চিনি। স্বর্ণ কি আপনি রৌদ্রে মেলে দিয়ে রাখবেন? কখনো নয়। স্বর্ণ রাস্তাঘাটে ছোট্ট ছোট্ট টং দোকানেও পাওয়া যায় না। স্বর্ণ হয় থাকে আলমারিতে, দোকানদারের শোকেসের মধ্যে বাহিরে বের করে কাস্টমার যখন চায়। কেন? এটার মূল্য বেশি। উল্টা দিকে যদি আপনি দেখেন রড লোহা, দেখবেন দোকান তো দূরে থাক, ও রাস্তার মধ্যেও ফেলে রাখে। কেন? এটার মূল্য স্বর্ণের মতো নয়। ইসলাম কি জিনিস? ইসলামের মূল্য কত এটা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে যখন তিনার চাচা আবু তালেব কাফেরদের পক্ষ থেকে 3টা প্রস্তাব দিলেন, নেতাও বানিয়ে দিব, সুন্দরী রানীও দিব, আর সাথে ধন সম্পদও দিব, শর্ত শুধু একটা, মুহাম্মদ যেন কালেমার দাওয়াত দ্বীন ইসলামকে ছেড়ে দেয়। একটু মনোযোগ দিবেন। আমি আমার ঘটনায় যেখানে যাচ্ছি এটার সাথে খুব সম্পর্ক। আর আপনি যে অবস্থায় ইসলামকে কবুল করে নিয়ে আছেন, এর সঙ্গে ঠিক অ্যালকোহল বলেন অথবা এর চেয়েও গাঢ় আঠা বলেন, তার থেকে বেশি সম্পর্ক আপনার আজকের এই বয়ানের সাথে বাস্তব জীবন আর ইসলাম। আপনি ইসলামের কতটুকু আছেন আর কতটুকু নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে কতটুকু ছিল, সাহাবীরা কতটুকু ছিল, আমরা জানবো কোরআন হাদিস থেকে, বলি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 3টি প্রস্তাব পেলেন, আমার রাসূল উত্তর দিলেন খুব সহজ সাবালিল ভাষায়। কি উত্তর দিলেন? চাচা আমার, মক্কার কাফেরদেরকে বলে দিবেন, আবু জেহেল উতবা সাইবাদেরকে বলে দিবেন, তারা তো বলেছে আমাকে দিবে নেতৃত্ব, নেতা বানিয়ে, তারা তো বলেছে আমাকে দিবে সুন্দরী রমণী, তারা তো বলেছে আমাকে দিবে ধন দৌলত, আমি যা চাই। চাচা আপনি তাদেরকে বলে দিন, ওই চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়, এই পৃথিবীর মধ্য থেকে যদি আমার এক হাতে চন্দ্র এনে দেয় আর এক হাতে যদি সূর্য এনে যায়, আল্লাহর কসম খেয়ে বলি আমি মুহাম্মদ কোনোদিন ইসলামকে ছাড়ব না। সকলে বলি সুবহানাল্লাহ। আমি কখনো ইসলামকে ছাড়ব না। শুধু তাই নয়, জানিয়ে দিবেন এই পৃথিবীর মধ্যে আমার পক্ষে একজনও যদি থাকে আর আমার বিপক্ষে পুরো পৃথিবীর মানুষও যদি দাঁড়িয়ে যায়, এই কাজ থেকে আমি মুহাম্মদ বিরতি হতে রাজি নয়। সকলে বলি সুবহানাল্লাহ। আজকের বাস্তব প্রমাণ নিয়ে নেবেন। এই মাঠেই যদি আজকে কনসার্টের আয়োজন করা হতো, যদি এই মাঠেই গানের ডিজের ইন্তজাম করা হতো, এখানে শুধু যুবক আর যুবতী নয়, বৃদ্ধ আর বয়স্ক নয়, ঘরের মধ্যে যেই সন্তান অ্যান্ড্রয়েড মোবাইল আজকে হাতে পেয়েছে, ওই সন্তানও এই কাপড়ের সামনে এসে নাচনীদের সঙ্গে নাচতে থাকতো। তার কারণ আজকে আমরা ইসলামকে ঘরে রেখেছি, মাঠে নিয়ে চলে এসেছি শুধুমাত্র গান আর বাজনাকে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিলেন, ইসলাম মুক্তির ধর্ম, জান্নাত পাওয়ার একটিমাত্র মাধ্যম, এর বিকল্প আর কোনো রাস্তা নেই। পৃথিবীতে যতই ধর্ম উদ্ভাবন হোক না কেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। ইসলাম আস্তে আস্তে বিস্তার করতে শুরু করল। এক পর্যায়ে তৎকালীন সময় বর্তমান জামানায় যেমন আমেরিকা এবং রাশিয়া শক্তিশালী দুটি দেশ, তৎকালীন সময় যেই সময় আল্লাহর রাসূল এই ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের নাম ছিল রোমান রাষ্ট্র, যা ইতিহাসে ইসলামের আল কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। আল্লাহর রাসূল তৎকালীন সময় সেই বিশাল একটি দেশের রাজা রোম সম্রাট, যার নাম ছিল হিরাক্লিয়াস, তার কাছে একটা চিঠি লিখলেন, হে হিরাক্লিয়াস, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর তোমার কাছে একটা বার্তা পাঠাচ্ছি। কি বার্তা? তুমি ইসলাম কবুল করে নাও, এটাই শান্তির ধর্ম। বলি সুবহানাল্লাহ। যেই দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন, এই দূতকে হিরাক্লিয়াস যখন এই ইসলামের দাওয়াত পেল, সে এতটাই রাগান্বিত হলো, এতটাই রেগে গেল, চিঠিটাকে ছিঁড়ে সে জমিনে ফেলে দিল। বলি নাউযুবিল্লাহ। তার এত অহংকার ছিল, তার এত গর্ব ছিল, তার কারণ হলো তৎকালীন সময় সবচাইতে শক্তিশালী সৈন্যবাহিনীর অস্ত্রের ভান্ডার ছিল রোমান সৈন্যের হাতে। আর রোমান বাদশাহ তৎকালীন সময় শক্তিশালী একজন বাদশাহ। পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক একটি নিয়ম আছে, তা হলো এই, কোনো দূতকে আপনি হত্যা করতে পারবেন না। যুদ্ধ করেন না করেন, তার প্রস্তাব গ্রহণ করেন আর না করেন, দুধের থেকে চিঠি নেবেন, দুধকে সহি সালামতে ছেড়ে দিবেন। এটা আন্তর্জাতিক আইন, ইসলামেরও এই একই আইন। সকলে বলে সুবহানাল্লাহ। এই রোম সম্রাট হিরাক্লিয়াস এমন রাগান্বিত ব্যক্তি, এমন ক্ষমতাশালী ব্যক্তি, এক পর্যায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাহাবী দুধকে পর্যন্ত হত্যা করে ফেলল। এই দুধ ইসলামের জন্য, আল্লাহর জন্য শহীদের দরজায় মৃত্যুবরণ করল। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কোয়ালিটির বিচার হবে, হিসাব হবে তিন ধরনের। এক, বিনা হিসাবে জান্নাতে একদল চলে যাবে, কোনো হিসাব হবে না। বলি সুবহানাল্লাহ। কোনো হিসাব নাই, দাঁড়াবে, বলবে ওকে। আমরা অনেক সময় সিরিয়ালে দাঁড়াই, অধৈর্য হয়ে যায়। আমরা যখন ট্রেনের টিকিট কাটি বা কোনো কাজে লম্বা লাইন রোদ যদি থাকে, তাহলে তো কাম সারছে। আমি কিয়ামতের আলোচনায় না যাই, ওদিকে গেলে অনেক সময়ের ব্যাপার। তিন ধরনের বিচার হবে। একদল বিচার হবে যাদের বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চিরশান্তির জায়গা, তোমরা জান্নাতে চলে যাও, বিনা হিসাব। আর একদল হবে যাদের হিসাব নিকাশ হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার তাদেরকে হিসাব নিকাশের অবস্থা অনুযায়ী তাদেরকে পুনরায় আল্লাহ আবার জান্নাতেও দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তৃতীয় কোয়ালিটি, তৃতীয় দলটা হবে আমার আল্লাহর সামনে দাঁড়াবে, কোনো হিসাব নেওয়ার টাইম নেই, 100% এই দল তোমরা জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। এটাই হবে তিন কোয়ালিটি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত তো অনেক কঠিন এবং মুসিবতের জায়গা, মানুষ শুধু বলবে আল্লাহ, তাড়াতাড়ি আমাদেরকে ফয়সালা দাও, তাড়াতাড়ি তুমি সিদ্ধান্ত জানিয়ে দাও। তার কারণ হলো এই সূর্যের তাপ আর আমরা সহ্য করতে পারি না। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা আমার, যুবকেরা আমার,
পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, আজকে যারা এখানে উপস্থিত, কিয়ামতের মাঠেও আমরা উপস্থিত হব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিনা হিসাবে জান্নাত কিভাবে পাবো? আমার রাসূল বললেন, হ্যাঁ পাবে, রাস্তা আছে, আমার আল্লাহ সেই রাস্তাও খুলে রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। পয়েন্ট এখানে রয়ে গেল, আসবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দূতকে হত্যা করা হলো, তিনি শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠানো হলো, আপনার চিঠিকে ছিঁড়ে ফেলা হয়েছে রোম সম্রাট হিরাক্লিয়াস, এবং আপনার দূতকে হত্যা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই দুঃখিত, এতটাই ব্যথা পেলেন, আমার বার্তা বাহককে হত্যা করেছে, সে হয় ইসলাম কবুল করত না করত। তার মানে হলো সেটা বুঝাতে চায় এই দুনিয়াতে তার শক্তি, তার ক্ষমতা, তার অহংকার, তার পাওয়ার তাকে মনে হয় রক্ষা করবে, তার উপরে আর কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করলেন। সমস্ত সাহাবীরা আল্লাহর রাসূলের ডাকে মসজিদে নববীর মধ্যে সমবেত হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, সাহাবী আজমাইনগণ, আমি রোমের বাদশাহ হিরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত দিয়ে প্রেরণ করেছি, বার্তা বাহককে সে হত্যা করেছে, ইসলামকে সে কবুল করেনি, আমি তার বিপক্ষে অবস্থান নিতে চাই, তোমরা তোমাদের মতামত পেশ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সৈন্যবাহিনী অনেক, তাদের অস্ত্র অনেক, তারা অনেক শক্তিশালী, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে তাদের বিপক্ষে দাঁড়াবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তিরা ইসলামের পক্ষে দাঁড়ায় ওই ব্যক্তিদের পক্ষে স্বয়ং আমার আল্লাহ দাঁড়ায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, সিদ্ধান্ত দিয়ে দিলেন, সাহাবী আজমাইনগণ 1000 কিলোমিটার দূরে মুতার প্রান্তরে আমরা যুদ্ধে যাব, আজকে বার্তা পাঠিয়ে দিব, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। সবাইকে এই আদেশ আল্লাহর রাসূল দিয়ে দিলেন। তবে সবাই না, এর মধ্য থেকে শুধুমাত্র 3000, বাকিদেরকে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আইনা যায়েদ বিন হারিস তালিলা গুলাম, আমার পালক সন্তান যায়েদ বিন হারিস কোথায়? সন্তান, আমার কাছে হাজির হয়ে যাও। যায়েদ বিন হারিস দু হাত উঠিয়ে বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনার জন্য আমি উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, যায়েদ বিন হারিস, মুতার প্রান্তরের এই যুদ্ধের সেনাপতি আমি নিয়োগ করব, প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ বিন হারিস, আমার পালক সন্তান তুমি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এবার বললেন, আমার চাচাতো ভাই আইনা জাফর বিন আবু তালেব, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কোথায়? একইভাবে বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। যুবকেরা, ইতিহাস শোনো, কোরআন থেকে ইতিহাস শোনো, হাদিস থেকে তোমার লাইফটা আল্লাহ চেঞ্জ করে দিবে, এমন চেঞ্জ যা ইতিপূর্বে তুমি পাওনি। কেন? তুমি প্রত্যেক কদমে কদমে আল্লাহর সওয়াব পাবে। বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, জাফর বিন আবু তালিব আল্লাহর রাসূলের নিকটে আসলেন। আল্লাহর রাসূল বললেন, জাফর বিন আবু তালিব, মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম। 2 জন। আল্লাহর রাসূল এইবার বলতেছেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা কোথায়?
বলে লাব্বাইকা সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আল্লাহর রাসূল বললেন, মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি আমি তোমাকে নিয়োগ করলাম। আপনাদের কাছে প্রশ্ন, যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? একজন। আল্লাহর রাসূল সেনাপতি নিয়োগ করলেন 3 জন। নিশ্চয়ই এখানে কোনো রহস্য রয়েছে। একজন না বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 জনের কথা উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল বললেন, যায়েদ বিন হারিস, আমার পালক সন্তান, তুমি তোমার মায়ের থেকে বিদায় নিয়ে নাও, যুদ্ধের ময়দানে রওনা হবে। যায়েদ বিন হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা হলেন আপনি, এখানে উপস্থিত রয়েছেন, আর আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়ালে রয়েছেন। আপনি যেই ঘোষণা দিয়েছেন, যেই সিদ্ধান্ত দিয়েছেন, আম্মা জান সেটাও শুনেছেন। সুতরাং আমার আর বাহিরে যাওয়ার প্রয়োজন নেই, আমি যুদ্ধের প্রস্তুতি এখন থেকেই নিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব, আল্লাহর রাসূল বললেন, জাফর বিন আবু তালিব, এবার তুমি রওনা হয়ে যাও, স্ত্রী ছেলে মেয়ের থেকে বিদায় নিয়ে মদিনার মসজিদে নববীতে চলে আসো। জাফর বিন আবু তালিব এবার রওনা হয়ে গেলেন আপন ঘর বিবির কাছে, ছেলে মেয়ের কাছে। জাফর বিন আবু তালিব যাই বলতেছেন, স্ত্রী তুমি কোথায়, তুমি কি করো? জাফর বিন আবু তালিবের স্ত্রী বলেন, আমি আপনার জন্য রুটি বানাচ্ছি। তার কারণ হলো, আপনি তো গতকালকে এসেছেন বিলাদুল হাবশা থেকে, আপনি এই মদিনাতে থাকেন না, আপনি হিজরতে গিয়েছিলেন, আপনি এসেছেন গতকালকে। আজকে সুন্দর করে রুটি বানাচ্ছি, আপনার খাবারের ব্যবস্থা করতেছি। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব বলেন, খাবার বানানো বন্ধ করে দাও স্ত্রী আমার। বলে কেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছেন, আর আল্লাহর রাসূল আমাকে সেনাপতি নিয়োগ করেছেন। জাফর বিন আবু তালিব স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার, দীর্ঘদিন একই ছাদের নিচে একই বিছানায় জিন্দেগি যাপন করেছি, শুধু তাই নয়, দুঃখে দুঃখে জিন্দেগি চালিয়েছি। স্ত্রী আমার, আমি হয়তো তোমাকে ঠিকমতো ভালোবাসা দিতে পারিনি। স্ত্রী আমার, আমি হয়তো হক আদায় করতে পারিনি, আমাকে দয়া করে তুমি মাফ করে দিও। স্ত্রী বলে, না, আপনি হক আদায় করেছেন, বরঞ্চ আপনি আমাকেই মাফ করে দিন। স্ত্রী বলে, এই অবস্থায় এতদিন পরে এসে আজকেই যুদ্ধে চলে যাবেন? বলে, এটাই আল্লাহর রাসূলের ফয়সালা, আজকেই যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। স্ত্রী চোখের পানি ছেড়ে দিতে শুরু করে। যে স্বামী এবং স্ত্রী যারা বিবাহিত আজকে তারা বুঝতেছেন, যার স্ত্রী মারা গিয়েছে সে জানে কতটা অভাব, ঠিক একইভাবে যার স্বামী ইন্তেকাল করেছে সে জানে কতটা কষ্ট। জাফর বিন আবু তালিব স্ত্রী এবার 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার স্বামী জাফর বিন আবু তালিব আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ, আমার স্বামী ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ তোমার জন্য, তোমার রাসূলের জন্য যুদ্ধের ময়দানে যাচ্ছে। আমার স্বামীকে যুদ্ধে বিজয় দান করে গাজী বানিয়ে আমাদের মাঝে সহি সালামতে ফিরিয়ে আনিও। জাফর বিন আবু তালিব তরোয়ালটা হাতে নিয়ে স্ত্রীর হাতে উল্টো দিকে আঘাত করে বলতেছেন, স্ত্রী আমার, উল্টো দোয়া করো না, আমার আগেও
একজন সেনাপতি আল্লাহর রাসূল নিয়োগ করেছেন, আমার পরেও একজন সেনাপতি। স্ত্রী জেনে নাও, আমি জাফর বিন আবু তালেব মুতার যুদ্ধ থেকে জীবিত ফিরে আসার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। স্ত্রী আর চোখের পানি ধরে রাখতে পারে না। আজকে তাহলে আমাদের শেষ দেখা। জাফর বিন আবু তালেব বলে, হ্যাঁ আজকে আমাদের শেষ দেখা। তবে স্ত্রী আমার, আজকে তুমি যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছো আল্লাহকে ভালোবেসে। ওই জান্নাতের সিঁড়িতে আমি দাঁড়িয়ে থাকবো স্ত্রী তোমার অপেক্ষায়। বলি সুবহানাল্লাহ। কেমন স্বামী, কেমন স্ত্রী! নিজের স্ত্রীকে নিয়ে আজকে চিন্তা করেন। যে স্ত্রী নিয়ে আপনি সংসার করেন, সেই স্ত্রী আপনার ইসলামের কাজে কতটা সহযোগিতা করতেছে। আর জাফর বিন আবু তালেব তিনার স্ত্রী স্বামীকে ইসলামের কাজে কতটা সহযোগিতা করতেছে। জাফর বিন আবু তালেব রওনা হলেন। পিছন থেকে ছোট্ট দুটি সন্তান, এক ছেলে এক মেয়ে, বাবার জুব্বাটা পিছন থেকে ধরে ফেলেছে। বাবা, এতদিন পরে আমাদের মাঝে এসেছো। ও আমার বাবা, তুমি তো সব সময় আমাদের থেকে দূরে থাকো, এতদিন পরে এসেছো। বাবা আমার, একটু আমাদেরকে বেড়াতে নিয়ে যাও, আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাও। সবার বাবা ঘুরতে নিয়ে যায়, আমাদের বাবা তুমি কেন ঘুরতে নিয়ে যাও না? সন্তানগুলোকে বুকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান আজকে তোমাদের বাবাকে বিদায় দিয়ে দাও। আর কোনো দিন এই বাবাকে তোমরা দেখবে না, তোমরা মায়ের সঙ্গেই থাকবে, মায়ের কথা শুনবে, মায়ের সঙ্গে থাকবে। আমি বাবা ইসলামের জন্য বেরিয়েছি, সন্তানেরা আমাকে ছেড়ে দাও। ছোট্ট ছোট্ট সন্তান, তারা কি আর মানে? বাবার কাপড় আর ছাড়ে না। হায় রে মুসলমান! সাহাবী জাফর বিন আবু তালেব স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমার, সন্তানগুলোকে দয়া করে নাও। স্ত্রী কবুতর জবাই করলে যেই রকম ছটফট করে, একইভাবে সেই রকম ছটফট করে সন্তানগুলোকে নিয়ে বুকের মধ্যে ধরে নেন। জাফর বিন আবু তালেব বলে, আমি বাবা হয়ে ওসিয়ত করে যাচ্ছি, স্ত্রী আমার, আমার সন্তানকে আমার মতোই তুমি তৈরি করবে, আমার সন্তানকে দিন শিক্ষা দিবে, আমার সন্তানের কলবের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা শিক্ষা দিবে, আমার রাসূলের ভালোবাসা শিক্ষা দিবে। আমি বাবা যেমন ইসলামের জন্য এইভাবে ত্যাগ তিতিক্ষা করতে পারি, আমার সন্তানও যেন ভবিষ্যতে এমন হয়। একটি প্রবাদ বাক্য রয়েছে, গাছ যেমন ফল তার তেমন হয়। আজকে আপনার সন্তানকে নিয়ে আপনার চিন্তিত হতে হবে না। সন্তানকে যদি কোরআনের সঠিক শিক্ষা আপনি দিতে পারেন, কোরআনকে নিয়ে আপনি চিন্তিত হবেন না। যদি কোরআন আপনার পাশে থাকে, সন্তানকে নিয়ে চিন্তিত হওয়া লাগবে না। আজকে বহু ঘরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, আমার চোখের পানি চলে আসে। এখন মুসলমান মা বাবার স্থান সন্তানের মাথার উপরে, মা বাবার স্থান সন্তানের কলবে, মা বাবার স্থান সন্তানের কাছে সবার আগে। কেন? মা বাবা না হলে সন্তান হতো না। বলি না সুবহানাল্লাহ। সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন, আল্লাহ ওয়ালা বানাবেন। বৃদ্ধ বয়সে আপনার কষ্ট হবে না। ওই সন্তান আপনার সবার আগে বিপদে শুধু নয়, খেদমতে শুধু নয়, সর্বদা আপনার পাশে থাকবে। এমনকি আপনার মৃত্যুর সময় জানাজার ইমামতি করবে। বলে ইনশাআল্লাহ। এই কারণে আমাকে যারা চিনেন, আমি মুফতি ইব্রাহিম খলিল সব বয়ানে একটা নসিহত করে থাকি। একটি সন্তান
হাফিজুল কোরআন, আলেম আপনারা বানান। যেই সন্তান আপনার গর্ব অহংকার, শুধু তাই নয়, ব্যাংকে কে কত টাকা জমা করেছেন জানি না, আপনার ইন্তেকালের পরে আমি মুফতি ইব্রাহিম খলিলের আজকের এই কোরআনের বয়ান আপনার দিলে যদি আঘাত করে থাকে, আল্লাহর কসম খেয়ে বলি, আপনি কবরের মধ্যে থাকবেন, সন্তান নামাজ পড়বে, সন্তান কোরআন তেলাওয়াত করবে, সন্তান জিকির আজগার করবে, সন্তান আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়বে আর এই দোয়াটা করবে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রাসূল বলেন, সন্তানের এই দোয়া কবুল হতে দেরি হয় না। আমার আল্লাহ এই দোয়া কবুল করে ওই মা ওই বাবা কবরের আযাব মাফ করে দেয়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। রিজিকের মালিক আল্লাহ। নিঃসন্দেহে অনেক কোটিপতি আজকে খানা খাইতে পারে না, নল লাগানো শুধুমাত্র লিকুইড এই ব্যতীত সম্ভব নয়। টাকার অভাব নেই, কিন্তু রিজিক আল্লাহ উঠিয়ে নিয়েছেন। সুতরাং যারা মনে করে রিজিক বন্ধ হয়, রিজিক কমে যায়, মাদ্রাসায় যারা পড়ে, হাফেজ যারা হয়, আলেম যারা হয়, আজকে আপনি তথ্য নিয়ে দেখেন বাংলার জমিনে আজকে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, আজকের এই আলেমরা, হুজুরেরা, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মসজিদের খতিবেরা সামান্য বেতন পায় আজকে মহান আল্লাহ হালালের উপরে রেখে তাদের ঘরে বরকত দিয়ে অভাব উঠিয়ে দিয়েছেন, রহমত দিয়ে ভরে দিয়েছেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। তাদের ঘরে শান্তির অভাব নেই, তাদের ঘরে রহমতের অভাব নেই, আল্লাহ ঢেলে দিয়েছেন। কেন? তারা তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরাও বলি তাওয়াক্কালতু আলাল্লাহ, বলি ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আব্দুল্লাহ বিন রওহা, তিনি নতুন বিবাহ করেছেন, এখন বাসর ঘরে যাননি। আব্দুল্লাহ বিন রওহাকে আল্লাহ রাসূল প্রেরণ করলেন। আব্দুল্লাহ বিন রওহা ঘরের দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে, বলি আল্লাহু আকবার। স্ত্রীকে সালাম দিলেন, আব্দুল্লাহ বিন রওহা সালাম দিলেন। স্ত্রী সালামের উত্তর দিয়ে বলেন, স্বামী আমার, আপনি ঘরের মধ্যে চলে আসুন। এবার স্বামী বলে, স্ত্রী তোমার ঘরের মধ্যে আমি যাব না। তার কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়ে দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি এসেছি তোমার থেকে বিদায় নেওয়ার জন্য। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বলেন, ও আমার স্বামী, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারী আমি, আজ পর্যন্ত আমার চেহারাটাও আপনি ভালো করে দেখলেন না, আমিও আপনাকে ভালো করে দেখলাম না, আপনি ঘরের মধ্যে প্রবেশ করুন, একবারের জন্য আপনাকে আমি ভালো করে দেখে নেই। আব্দুল্লাহ বিন রওহা বলে, স্ত্রী আমারও মন চায় তোমাকে দেখার জন্য, কিন্তু স্ত্রী আমার এই ঘরের মধ্যে প্রবেশ করান আর তোমার এই সুন্দর চেহারা দেখে, সুন্দর কথাগুলো শুনে শুনে যদি আমার মনটা তোমার ভালোবাসার দিকে ধাবিত হয়ে যায়, তোমার প্রতি মায়া চলে আসে, আর ইসলাম থেকে যদি আমি দূরে সরে যাই, স্ত্রী আমার, আমি ওই ভালোবাসা চাই না যেই ভালোবাসা আমাকে ইসলাম থেকে দূরে সরে দেয়। স্ত্রী আমার, আমি এসেছি বিদায় নেওয়ার জন্য, আল্লাহর রাসূলের সেই অপেক্ষায় রয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। স্ত্রী আমার, বিদায় দিয়ে দাও। এবার স্ত্রী বলেন, হে আমার স্বামী, যদি এটাই আপনার সিদ্ধান্ত হয় আল্লাহ এবং রাসূলের জন্য, আজকে আমি আপনাকে অনুমতি দিয়ে দিচ্ছি। আব্দুল্লাহ বিন রওহা বলেন, স্ত্রী আমার, তুমি আল্লাহ এবং রাসূলের জন্য, হাবিবের সন্তুষ্টির জন্য আজকে তুমি অনুমতি দিয়ে দিয়েছো, আমি স্বামী তোমার জন্য দোয়া করি, কাল কিয়ামতের মাঠে জান্নাতে আমাদের দেখা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। কুরবানির কোয়ালিটি আছে। কুরবানি তখনই আপনি পারবেন
যাকে আপনি সবচাইতে জান দিয়ে প্রাণ দিয়ে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্যই আপনি জান দিতে পারবেন। আমার রাসূল সাহাবীদের প্রতি মুসলমানদের প্রতি ছিলেন নরম, কাফের আর কুফফারদের প্রতি ছিলেন গরম এবং ছিলেন শক্ত। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের নিকটে 3 জন সাহাবী 3 জন সেনাপতি চলে এসেছেন যুদ্ধের জন্য প্রস্তুত। 3000 অপরদিকে 1 লক্ষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এবার বিদায় দিবেন। সর্বপ্রথম বিদায় দিলেন আল্লাহর রাসূলের নিজের পালক সন্তান, আল্লাহর রাসূলের সেই আদরের সন্তান যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্তানকে বুকে নিয়ে নিলেন শেষবারের মতো। সন্তানকে বললেন, সন্তান আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আজকে ইসলামের জন্য এই কুরবান, তুমি ইসলামের জন্য বিজয় অর্জন করো, এটাই আমি চাই। এরপরে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদায় দেওয়া হলো, এবার বিদায় দিবেন আল্লাহর রাসূল জাফর বিন আবু তালেব। আমার চাচাতো ভাই, তুমি দেশের বাইরে সবচাইতে বেশি থেকেছো, আজকে ইসলামের জন্য তোমাকে বিদায়। এরপরে আব্দুল্লাহ বিন রওহা, আজকে বাসর রাত ছেড়ে নতুন বউ ছেড়ে ইসলামের জন্য কুরবান হতে যাচ্ছ। আল্লাহ তাআলা তোমার এই কুরবানকে অবশ্যই উত্তম যাজায় পরিণত করে দিবেন। সকলে বলে ইনশাআল্লাহ। 3 জনে বের হয়ে গেলেন। 3 জন সেনাপতি সহ একজন আর একজনের দিকে তাকান আর মনে মনে প্রশ্ন করেন, আল্লাহর রাসূল 3 জনকে সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন, এখানে একজনও আমরা বেঁচে ফেরার সম্ভাবনা নেই। একজনের চেহারা মলিন নয়, উজ্জ্বল হাসি দিয়ে সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। তাবু গেড়ে ফেলা হলো। সৈন্যবাহিনী বলা হয়েছিল 1 লক্ষ, এখন ওনারা দেখতে পেলেন 2 লক্ষ। ভিতরে ভিতরে তারা আরো সৈন্যবাহিনী একত্রিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যাদের কলবের মধ্যে ঈমান রয়েছে আর যারা প্রকৃত মুসলমান বিধর্মীরা তাদেরকে ভয় পায় সবচাইতে বেশি। সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হলো। আমরা বলেছিলাম 1 লাখের বিপক্ষে দাঁড়াবো, আজকে রোমান সৈন্য 2 লক্ষ দাঁড়িয়েছে। সুতরাং এই অবস্থায় কিভাবে আমরা এই যুদ্ধের মোকাবেলা করব? কেউ বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চিঠি প্রেরণ করা হোক, আল্লাহর রাসূল উত্তর পাঠিয়ে দিক, আমরা কি করব সিদ্ধান্ত তিনি জানান। আব্দুল্লাহ বিন রওহা দাঁড়িয়ে গেলেন, বললেন, সাহাবী আজমাইনগণ, আমরা এসেছি আল্লাহর দ্বীনের জন্য, রাসূল আমাদেরকে প্রেরণ করেছেন। মুসলমান যুদ্ধের মধ্যে এসে বিপক্ষে সৈন্যবাহিনীর উপরে যুদ্ধের ফলাফল নির্ভর করে না, অস্ত্রের উপরে যুদ্ধের ফলাফল নির্ভর করে না, বরঞ্চ মুসলমানের যুদ্ধের ফলাফল নির্ণয় করেন আল্লাহ। বলি সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন এবং তারা বললেন, আব্দুল্লাহ বিন রওহা, আজকে আমরা বলবো আমিরুল মুমিনিন, আজকের এই যুদ্ধের নেতৃত্বে আপনারা আছেন। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে দাঁড় করার জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য শেষ বিন্দু পরিমাণ একজনও যদি আমরা বেঁচে থাকি এই যুদ্ধের ময়দান থেকে, বিন্দু পরিমাণ পিছপা হব না, পিছপা হব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাকে সময় দেওয়া হয়েছে 10:30 থেকে 11টা, যথাসময়ের মধ্যেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন 3 সেনাপতি সহ সমস্ত সাহাবীরা। প্রথমে রাসূলের কথা মোতাবেক যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে কুফফার কাফিরদের সম্মুখে রওনা হয়ে গেলেন। একের পর এক আল্লাহর রাসূলের এই সাহাবী কাফেরদেরকে কতল করতে থাকলেন আর এক একটা জাহান্নামে যেতে থাকলো। সকলে বলি আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তিনি ইসলামের জন্য নিজের জানটা দিয়ে শহীদি দরজায় শহীদি পেয়ালা পান করে শহীদ হয়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে
রওনা হয়ে গেলেন আল্লাহর রাসূলের সাহাবী চাচা তো ভাই জাফর বিন আবু তালেব। তিনি গিয়ে ইসলামের পতাকা হাতে নিয়ে নিলেন, এক হাতে তরোয়াল আর এক হাতে ইসলামের পতাকা, এক এক করে কাফেরদের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা আমার, ইমান কতটা মজবুত হলে এমন হয়। আল্লাহর রাসূলের এই সাহাবীর এক হাতকে কেটে ফেলা হলো, ডান হাতকে কেটে ফেলা হলো, বাম হাতকে কেটে ফেলা হলো, ডান পাকে কেটে ফেলা হলো, বাম পাকেও কেটে ফেলা হলো। এদিকে অপেক্ষায় রয়েছেন আব্দুল্লাহ বিন রওহা। খবর চলে আসলো, কি খবর? জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গিয়েছেন। আব্দুল্লাহ বিন রওহা ঘোড়া নিয়ে ছুটলেন যুদ্ধের ময়দানে, দেখতেছেন এখনো পতাকা, ইসলামের পতাকা দাঁড়িয়ে হাওয়ার মধ্যে আল্লাহর কালেমা উঠতেছে। সকলে বলে সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, কিভাবে এটা সম্ভব? কেন? আল্লাহর রাসূলের সাহাবী জাফর বিন আবু তালেব শহীদ হয়েছেন, পতাকা ধরল কে? আমার আগে গেল কে? সেনাপতি তো দ্বিতীয় আমি। আব্দুল্লাহ বিন রওহা যায় দেখতেছেন জাফর বিন আবু তালেবের একদিকে হাত কেটে রাখা, আর একদিকে পা কেটে রাখা, আর একদিকে বডি কেটে রাখা। আব্দুল্লাহ বিন রওহা তার ভাষায় বলতেছেন, আল্লাহর কসম খেয়ে বলি, আমি দেখতেছি যায়েদ বিন আবু তালেব যেই অবস্থায় রয়েছে, এইরকম নিথর দেহ ইতিপূর্বে আমি দেখিনি। কিন্তু আল্লাহর এই সাহাবী দিনকে কায়েম করার জন্য জাফর বিন আবু তালেব শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতের মধ্যে কালেমার পতাকা উড্ডয়ন করে রেখেই দিয়েছে, রেখেই দিয়েছে, রেখেই দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যেই সাহাবী কালেমাকে জমিনে পড়তে দেয় না, তার ভালোবাসা ইসলামের জন্য কতটুকু, আমার আর আপনার ভালোবাসা ইসলামের জন্য কতটুকু কম্পেয়ার করবেন, তাহলে হিসাব মিলে যাবে। রাসূলের এই সাহাবী আব্দুল্লাহ বিন রওহা একইভাবে কালেমার পতাকা নিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিলেন। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের ফলাফল কি? 2,03,000, সামান্যতম কথা নয়। যুবক, আমরা হলে গাট্টি বস্তা গোল করে বাড়িতে পালাতাম। কেন? কোথায় 2 লক্ষ, কোথায় 3,000? কিন্তু না, তারা জানে ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে, ইসলাম রক্ষাও করবে আল্লাহ, কিন্তু ইসলামের জন্য যারা জান দিতে পারবে এরাই হবে শহীদ, এরাই হবে বিনা হিসাবে জান্নাতি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই রণশূন্য আবার যুদ্ধ ঘোষণা করল মুসলমানদের বিপক্ষে। বর্তমান যেই রণশূন্য, তৎকালীন সময় অনুযায়ী বর্তমান, সে তার সেনাবাহিনীকে বলল, আমার একটা প্রশ্ন, 3,000 2 লক্ষের বিপক্ষে এরা বিজয় নেয় কিভাবে? সেনাপতি বর্তমানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হবে। আমার একটা কথা, আমার পূর্বপুরুষেরা হেরে গিয়েছিল, আমি এই যুদ্ধে হারি বা জিতি, প্রশ্ন একটাই, এদের মধ্য থেকে কিছু সংখ্যক মুসলমান বন্দি করে নিয়ে আসবে। যুদ্ধের ফলাফল যাই হোক, আমি দেখতে চাই এরা কোন কারণে জিতে। বলি সুবহানাল্লাহ। নিয়ে আসা হলো, একটি কাফেলাকে আটকানো হলো, সেই কাফেলা নিয়ে আসা হলো, রাজার সামনে উপস্থিত করা হলো। এই কাফেলাকে বলা হলো, আপনাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে নেতাকে? দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। রাসূলের জামানায় ইসলাম প্রস্তাব এসেছিল, সাহাবীদের জামানায় অবস্থা দেখেন, রাসূলের থেকে শিক্ষা সাহাবীরা নিয়েছেন। আব্দুল্লাহ বিন হুযাফা তিনি বলতেছেন, আমি এই দলের নেতা,
আব্দুল্লাহ বিন হুযাফাকে এবার বাদশা বলতেছে, আপনি আমার পাশে চেয়ারে আসে বসুন। অবাক হয়ে গেলেন, আমরা হলাম এদের বিপক্ষে, অর্থাৎ আমরা তাদের শত্রু, আমাকে বলতেছে পাশে বসতে। তিনি বসে গেলেন, বললেন, আপনাকে আমার খুব ভালো লেগেছে, কারণ নেতাকে যদি হাত করা যায় পুরো কমটা তার হাতে চলে আসবে। আমি আপনাকে খুব ভালোবাসি, তার কারণ হলো আপনি একজন সৎ নেতা। আপনার কাছে একটা প্রস্তাব, আমি আপনাদেরকে ছেড়ে দিব। শুধু তাই নয়, আপনাকে যে প্রস্তাব দিচ্ছি এটা আপনি মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর প্রস্তাব, আমি এই রাজ্যের অর্ধেক রাজ্য আপনার নামে লিখে দেব। 2 নম্বর, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তাকে বিবাহ দেব। খেয়াল করবেন, রাসূলের জামানার প্রস্তাব, সাহাবীদের প্রস্তাব, শিক্ষা রাসূলের থেকে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রোমের বাদশা, আপনি আমাকে রাজ্যের অর্ধেক অংশ লিখে দিবেন, মেনে নিলাম। স্ত্রী আমাকে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার মেয়েকে আমি স্ত্রী হিসেবে নিব, এটাও মেনে নিলাম। তবে আপনি জেনে নেন, আপনি পুরো কুল কায়নাত, আপনার কাছে যা আছে আপনি যদি সব দিয়ে দেন, আমি আমার ঈমানকে বিক্রি করব না। বলি সুবহানাল্লাহ। এবার রোমের বাদশা চিন্তা করলো, এত বড় অপমান সহ্য করা যায় না, এত বড় প্রস্তাব দিলাম, দেখবেন কাউকে হাত করতে প্রবলন দেখানো হয় যে এর মাধ্যমে তাকে হাত করা যায় কিনা। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কাজ করা হয়েছিল। যখন প্রলোভনে সে লোভে পড়ল না, এবার বলল এদেরকে বন্দি করে ফেলো। বন্দি করে ফেলা হলো, 1 সপ্তাহ কোনো খাবার পানি দিবে না। ডাক্তার এসে বলতেছে, জাহাফানা বাদশা, এরা তো মরে যাবে। বলে কেন? বলে এরা এতই দুর্বল হয়ে গিয়েছে, কিছুই খায়নি, কিছুই পান করেনি। কেন? আপনি খাওয়া বন্ধ করে দিয়েছেন, পানিও পান করে দিয়েছেন, কোনো একটা অঘটন ঘটে যেতে পারে, মানে মৃত্যুবরণ করতে পারে। বলে এদেরকে খাবার দাও। বলে ঠিক আছে, খাবার দেওয়া হলো। কি খাবার? শুকরের গোশত আর পানির সঙ্গে মদ মিশ্রিত। বলি নাউজুবিল্লাহ। 2টা নিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এই নাও তোমাদের খাবার। তো হলো কি খাবার এসেছে? বলো খাবার হলো শুকরের গোশত আর মদের সঙ্গে পানি মিশ্রিত। আব্দুল্লাহ বিন হুযাফা শারীরিকভাবে দুর্বল, ঈমানের দিকে দুর্বল নয়। আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটাকে সাথে সাথে তাদের মুখে মেরে দিলেন। মদ মুসলমানের জন্য হারাম, শুকরের গোশত মুসলমানের জন্য হারাম, এটা কাফেরদের খাবার, মুসলমানের খাবার নয়। সকলে বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা যখন এই খাবার খাননি, খাবার পাঠিয়ে দিয়েছেন, এরপরে চিন্তা করলেন রোমের সম্রাট বাদশা, একে সহজে মানানো সম্ভব নয়, এর জানটাকে যদি নেওয়া যায়, জানের ভয় দেখানো যায়, তাহলেই হয়তো বা সম্ভব। সকালবেলায় আগুনের মধ্যে কড়াই নিয়ে আসে তেল গরম করা হলো। সকালবেলায় নিয়ে আসা হলো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দেখো এই কড়াই গরম করা হচ্ছে, এখানে নিক্ষেপ করা হবে তাকে যে আমার কথা না মানবে। বলে কি কথা? অর্থাৎ তোমাকে যে এই প্রস্তাব দেওয়া হয়েছে, যদি তুমি এটা না মানো তোমাকে এখানে নিক্ষেপ করা হবে। বলে ঠিক আছে, তাহলে কি তুমি মানবে? বলে না। প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য একজন বন্দীকে নিয়ে এসে ওই তেলের মধ্যে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে কোপ্তা, তার থেকে পরিষ্কার হাড্ডি ওই তেলের মধ্যে ভেসে উঠল। একজন মুসলমান ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা এবারে তাকে বলা হলো, এখনো কি তুমি ইসলাম ছাড়বে না? বলে না না, আমি এখনো ইসলাম ছাড়বো না। শুধু তাই নয়, হে রোমের বাদশা, তুমি জেনে নাও, ইসলাম এমন একটি ধর্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন একটি আদর্শ আমরা গ্রহণ করেছি, প্রয়োজনে জান দিব, কিন্তু ইসলামকে বিক্রি করব না। সকলে বলে সুবহানাল্লাহ। রোমের সম্রাট, রোমের বাদশা এবার চিন্তা করলো, এর মধ্যে যে জজবা আমি দেখতে পাচ্ছি, এ তেলের মধ্যে কেন, একবার কেন, বারবার কেন, যদি আমি পুরাই এর কলব থেকে ইসলাম বের করা সম্ভব নয়। তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা তোমরা কেন এই তেলের মধ্যে জান দেওয়াটা ভয় পাও না?
এই তেলের মধ্যে পড়ে যাওয়াটা ভয় পাও না? তোমার যে কষ্ট হবে এটা ভয় পাও না? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে রোমের বাদশা, এই ইসলামের মধ্যে কি আছে যদি তুমি জানতে তাহলে এই কথা বলতে না। আমরা জানি এই তেলের মধ্যে যদি ইসলামের জন্য জান দিতে পারি, জান দিতে দেরি, ওই পারে জান্নাত পেতে দেরি হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা এখন এটা পারি না কেন? সেটারও কারণ জেনে নেন। আমরা এখন পারি না। রোমের বাদশা যিনি ছিলেন তিনি আহলে কিতাব ছিলেন। তিনি জানতেন মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে যদি হারাম ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তার ঈমান দুর্বল হয়ে যায়। যেমন দেখবেন একজন মদ যে নেশা করে বা ইয়াবা খায় বা বাবা খায় বা গাঁজা খায়, আমার পুরো হায়াতে আমি দেখিনি কোনোদিন এই নেশাখোর চোখ তুলে কথা বলে। ও হুজুরদেরকে দেখলেই চোখটাকে নিচু করে, তার কারণ ও জানে আমি জমিনের মধ্যে বড় অপরাধ করেছি, আল্লাহ করে দিয়েছে হারাম এটা আমার মধ্যে। আমি যদিও মুসলমান আমার ঈমান দুর্বল, আমি যদিও মুসলমান আমি নেশা করি, আমি যদিও মুসলমান আল্লাহর বিধান লঙ্ঘন করেছি, আমি যদিও মুসলমান রাসূলের আদেশকে অমান্য করেছি, তার ঈমানটা দুর্বল হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে সুদখোরের অভাব নেই। আজকে দেখবেন একটা টং দোকান যদি শুধু খোলে, তারও দেখবেন সুদে আসা সমিতি অথবা কোনো সমিতি থেকে টাকা নিয়ে নেয়। দেখবেন ওই দোকানের মধ্যে বরকত তো দূরে থাক, এই ব্যক্তি নামাজও পড়ে, জুমায় অংশগ্রহণ করে, ঈদের নামাজেও যায়। আজকে তার ঈমানটার কি অবস্থা? ওই অবস্থা আব্দুল্লাহ বিন হুযায়ফা, তাকে যেভাবে হারাম খাওয়ানো হতো, বর্তমান জামানায় ইহুদিরা সুন্দর টেকনিক করে প্রত্যেক ঘরে ঘরে আজকে তারা ঢুকিয়ে দিয়েছে সুদের ব্যবসা। আরে যারা সুদের ব্যবসা করো, 1 টাকা নয় লক্ষ টাকা দিয়েও যদি বাইতুল মুকাররমের মতো মসজিদ বানিয়ে দাও, তোমার টাকার মূল্য আমার আল্লাহর কাছে নেই, আল্লাহর কাছে নেই। হারাম তোমার উপার্জন। বলে নাউযুবিল্লাহ। খেয়াল করবেন, এই দুটাকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ঈমানকে ধ্বংস করার জন্য। আল্লাহর কসম খেয়ে বলি, বাংলার জমিনে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে ওই মুসলমানদেরকে দিয়ে যারা সুদের মধ্যে যাবে না, ওই মুসলমান যারা ঘুষের মধ্যে যাবে না, ওই মুসলমান যারা মদের মধ্যে যাবে না। আজকে বিশ্বকে জানিয়ে দিতে চাই, নেতানিয়াহুকে জানিয়ে দিতে চাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে যতই অত্যাচার করা হোক না কেন, রাশিয়ার মুসলমানদেরকে যতই অত্যাচার করা হোক না কেন, কাশ্মীরের মুসলমানদেরকে যতই অত্যাচার করা হোক না কেন, এই পৃথিবীতে ইমাম মেহেদী আসবে, এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আসবে। আবার ইসলাম মুসলমানদের হাতে, ক্ষমতা মুসলমানদের হাতে, হালাল উপার্জন দিয়ে। ঠিক না বেঠে? আমরা আজকে এখান থেকে একটাই মেসেজ দিব, হারাম ছেড়ে দেন, রহমতের চাদরে ঢুকে আসেন, হালাল উপার্জন করেন। মরতে তো একদিন হবেই, এই পৃথিবী থেকে আমাদেরকে মরতে হবে। যদি মরতেই হয় রাস্তায় না মরে, অসুস্থ হয়ে না মরে, অন্য কোনো অ্যাক্সিডেন্টে তুফানে না মরে, আসুন আজকে থেকে কসম খান, যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে আমার আল্লাহ আমার রাসূলকে যদি কেউ কটূক্তি করে, এই ইসলামের বিপক্ষে দাঁড়ায়, এটা প্রতিবাদ করানোর জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে রাস্তায় নেমে, রাজপথে নেমে কে কে জান দিতে প্রস্তুত আছে হাত উঠিয়ে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, ইসলামের আলো, দ্বীন ইসলামের আলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলো,
আলহামদুলিল্লাহ। বলছিলাম ফেরেশতা ডানে আছে কি নাই? আজকের এই রেকর্ড থাকলো কি থাকলো না? যদি ওয়াদা আপনার পাক্কা থাকে আর যদি ইসলামের জন্য জান দিতে পারেন, আল্লাহর কসম কিয়ামতের মাঠে বিনা হিসাবে সাহাবীদের সাথে আমরাই জান্নাতে যাব, বলি ইনশাআল্লাহ। সকলের দরুদ শরীফ বলি আল্লাহুম্মা কিশোর কল্যাণ যুব সংঘ যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, যুবকদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আজকে তারা গান বাজনার আয়োজন করেনি, নয়ন সহ এই সংগঠনের যারা এই কাজ করেছেন। আমার পাশে জনাব মাহতাব আলী সাহেব রয়েছেন। অনুরোধ জানাবো এই এলাকার মানুষদেরকে, অনুরোধ জানাবো এই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি, আসুন আল্লাহ এবং রসুলের জন্য এই যুবকদেরকে আমরা সহযোগিতা করে আগামী দিন এই মাহফিল যেন আরও বড় হয়, এই মাহফিল যেন সুন্দর হয়। আজকে মাহফিল আছে বিধায় সমাজ থেকে দেখবেন যুবকেরা পরিবর্তন হয়ে মদ নেশা ছেড়ে দিয়ে হাজার হাজার যুবক ইসলামের ছায়ার তলে এসেছে, খারাপ সন্তানেরা ভালো হয়েছে। এটা আমাদের সংস্কৃতি, ইসলামী আমাদের একমাত্র, কোরআনই একমাত্র নাজাতের পথ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, এই যুবকদের আয়োজন, এই সমস্ত কিছু কবুল আর মঞ্জুর করুন। সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকলকে এই দ্বীনের খাদেম রেখে ইসলামের উপরে থেকে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।